পার্বত্য অঞ্চলে জাতিগত সংঘাত ছড়ানোর নেপথ্যে গুজব বড় ভূমিকা রাখে। আস্থার সংকটের সঙ্গে যোগ হয় হিংসা বিদ্বেষ। খাগড়াছড়ির ঘটনার পর বিষয়টি নিয়ে গভীরভাবে ভাববার সময় এসেছে বলে মনে করেন প্রশাসনের কর্তা ব্যক্তি ও পার্বত্য অঞ্চল গবেষকরা। এদিকে টানা অবরোধের শেষ দিনেও খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার গণপরিবহন। সেখান থেকে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান, ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যেদিন গণপিটুনিতে জেলা শহরে মামুন নামের এক যুবকের মৃত্যুর খবর ছড়ায়, তার অন্তত 40 ঘন্টা পর দীঘিনালায় শতাধিক দোকানে আগুন দেবার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট দিলে উত্তেজনা ছড়ায়, যা সহিংসতায় রূপ নেয় পরবর্তীতে। 2 দিন পর জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যের অধিকাংশই ছিল গুজব। এখন গুজব প্রতিরোধে নতুন করে ভাবছে প্রশাসন। গুজব কিন্তু একটা মারাত্মক এখন সন্ত্রাস হয়ে দাঁড়িয়েছে, কারণ যে ঘটনা ঘটছে সেটাকে গুজব কেন্দ্র করে বিভিন্ন ফেসবুক মিডিয়া ব্যবহার করে এটাকে আরও স্প্রেড করার একটা চেষ্টা চলতেছে। আমাদের উপদেষ্টা মহোদয়রা যারা আসছেন তারাও একমত হয়েছেন গুজবকে প্রতিহত করতে হবে। এই জন্য বিটিআরসি সহ সকলের বা যারা গোয়েন্দা সংস্থা আছে তাদের আমরা সকলের সহযোগিতা নিচ্ছি, যাতে ফার্দার এটাকে যাতে গুজব ছড়িয়ে সন্ত্রাস না করতে পারি। আমরা অনলাইন মনিটরিং কিভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি, এবং যেন আমার অনুরোধ বা রিকোয়েস্ট থাকবে সভাপতি যেন এটা যাচাই বাছাই করে তারা যেন প্রতিক্রিয়া দেখায়, তাহলে হয়তো পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। দীঘিনালার আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা প্রায় চূড়ান্ত করেছে প্রশাসন। সে অনুযায়ী দেয়া হবে সহযোগিতা। যারা হতাহত হয়েছে, আমি পুলিশ সুপার মহোদয় আমার হসপিটালে গিয়েছি, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছি, এবং যারা নিহত হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার প্রতি আমরা 25,000 টাকা প্রদান করেছি, এবং যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য স্থানীয় প্রশাসন থেকে আমরা উদ্যোগ নিয়েছি। এদিকে 3 দিনের টানা অবরোধের শেষ দিনে জীবনযাত্রা ছিল স্বাভাবিক, তবে ছেড়ে যায়নি দূরপাল্লার পরিবহন। যদি অবরোধ না থাকে, পরিস্থিতি যদি উন্নতি হয়, তাহলে আগামীকাল সকাল থেকে যাবে। সাজেকে আটকা পড়ছে, প্রায় 1,500-এর মতো আছে, যা শুনতে পারছি আর কি। অবরোধের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পর্যটন কেন্দ্র সাজেক যাওয়া পর্যটকরা। খাবার ও পানির সংকটের সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎহীন হাঁসফাঁস অবস্থা। অন্যতম সমস্যা হচ্ছে পানি। আমরা পানি পাচ্ছি না পর্যাপ্ত, এবং খাবারের প্রবলেম হচ্ছে, খাবারের অনেক প্রবলেম হচ্ছে, আর আমরা এখান থেকে যেতেও পারছি না। এটাও আমাদের অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এমন সংঘাত সহিংসতা এড়াতে পাহাড়ে পাড়াভিত্তিক কমিটি গঠনের কথা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। একটি ঘটনা কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হয় তার সবশেষ উদাহরণ দীঘিনালার শতাধিক দোকানঘর পুড়িয়ে দেওয়ার ঘটনাটি। আর এর পেছনে কাজ করেছে গুজব, এমনটাই বলছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। তাই তারা বলছেন, এই ধরনের ঘটনা মনিটরিংয়ের জন্য একটি সেল এখন তৈরি করা সবচেয়ে বড় জরুরি। আর যদি সেটি করা যায়, তাহলে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকানো অনেকটা সম্ভব। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, খাগড়াছড়ি।